আপনি কি বিদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিক? তাহলে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে আপনি বিদেশে বসেই এবার ভোট দিতে পারবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, চলুন সেই বিষয়গুলো জেনে নেই। প্রথমে আপনাকে যেটি করতে হবে, নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। তারপর সেখানে আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। কিন্তু একটি বিষয় এখানে জানিয়ে রাখি, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন একটি সিম দিয়ে মোবাইলে একটি মাত্র রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে আপনি যদি দুবার রেজিস্ট্রেশন করতে যান সেক্ষেত্রে এই অ্যাপটি লক হয়ে যাবে। ভেরিফিকেশনের পর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপে লগ ইন করবেন। লগ ইন করার পর প্রথমেই এভাবে আপনার একটি ছবি তুলুন। এরপর আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেই জাতীয় পরিচয়পত্রের একটি ছবি তুলবেন। তারপর জাতীয় পরিচয়পত্রটি আপনি এমনভাবে ধরবেন যাতে করে আপনার চেহারা এবং জাতীয় পরিচয়পত্রের ছবি একসঙ্গে মোবাইলে আসে, সেভাবে আপনি আরেকটি ছবি তুলবেন। এরপর অ্যাপের নির্ধারিত ফর্মে আপনার পাসপোর্টের তথ্য এবং অন্যান্য যাবতীয় তথ্য আপনি দেবেন এবং আপনার ঠিকানাটিও সেখানে দেবেন। লন্ডনে আপনি কিংবা ব্রিটেনে আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার আপনি যেখানে বসবাস করছেন সেখানকার ঠিকানা আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যেখানে চান যে আপনার ব্যালট পেপারটি আসুক সেই জায়গার ঠিকানাটি আপনি দেবেন। তারপর আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। পোস্টাল ভোট বিডি অ্যাপে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ে আপনার কাছে ব্যালট পেপার পৌঁছে যাবে। জাতীয় নির্বাচনে সাধারণত পোস্টাল ভোটের ক্ষেত্রে কয়েক সপ্তাহ আগে আপনি ব্যালট পেপার হাতে পাবেন। সেক্ষেত্রে আপনাকে যা পাঠানো হবে সেখানে 3টি ডকুমেন্ট থাকবে। একটি হচ্ছে ভোট দেবার নির্দেশিকা, আরেকটি হচ্ছে ব্যালট পেপার এবং আরেকটি হচ্ছে ফিরতি খাম। অর্থাৎ ব্যালট পেপারে আপনি সেখানে সিল দিয়ে ভোট দেওয়ার পর সেই ফিরতি খামটিতে আপনার ব্যালট পেপারটি রেখে সেটিকে সিলগালা করে নিকটস্থ পোস্ট অফিসে আপনি সেটিকে জমা দিয়ে দেবেন। তারপর সেটি বাংলাদেশে যথাস্থানে পৌঁছে যাবে। ব্যালট পেপার হাতে পাওয়ার পর আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপটিতে লগ ইন করুন এবং লগ ইন করে আপনাকে যে খামটি পাঠানো হবে সেই খামের উপরে একটি কিউআর কোড থাকবে, সেটিকে স্ক্যান করতে হবে। এবং মনে রাখবেন, স্ক্যান করার সময় আপনার মোবাইল ফোনের লোকেশন শেয়ারিং অপশন অবশ্যই চালু রাখতে হবে, অন্যথায় আপনি সেটি করতে পারবেন না। এরপর সেটি সম্পন্ন হলে আপনি ব্যালট পেপারের যে নির্দেশিকা দেওয়া আছে সেই নির্দেশনা মোতাবেক আপনার পছন্দের প্রার্থীকে নির্দিষ্ট চিহ্ন দিয়ে আপনি ভোট দেবেন। তারপর একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন, সেই ঘোষণাপত্র আপনাকে পাঠানো হবে। এরপর সেই ঘোষণাপত্র এবং ব্যালট পেপার দুটি একসঙ্গে খামে ঢুকিয়ে আপনি সিলগালা করে আপনার নিকটস্থ পোস্ট অফিসে সেটি ড্রপ করবেন। এই ভোট দেওয়ার ক্ষেত্রে যখন আপনি অ্যাপটি ব্যবহার করবেন কিছু সতর্কতা আপনাকে পালন করতে হবে বা এগুলো মাথায় রাখতে হবে। এর মধ্যে একটি হচ্ছে, আপনার ব্যালট পেপারে যে কিউআর কোড আছে সেটি স্ক্যান না করলে আপনি ভোট দিতে পারবেন না, এটি অবশ্যই মাথায় রাখতে হবে। পোস্টাল ভোট বিডি অ্যাপটি ব্যবহার করে একজন ভোটার একটি সিম দিয়ে একবারই রেজিস্ট্রেশন করতে পারবেন। একাধিক ব্যক্তির রেজিস্ট্রেশন করা যাবে না, সেই চেষ্টা করলে এই অ্যাপটি লক হয়ে যেতে পারে। পোস্টাল ভোট বিডিতে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনার মোবাইল ফোনে লোকেশন শেয়ারিং অপশনটি অবশ্যই চালু রাখতে হবে। আপনি যে দেশে বসে রেজিস্ট্রেশন করবেন সে দেশের বাইরে কোথাও গিয়ে আপনি ভোট দিতে পারবেন না। ধরুন আপনি যদি ব্রিটেনে বসে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি ইউরোপের অন্য কোথাও গিয়ে ভোটের সময় আপনি ভোট দিতে পারবেন না। একই সঙ্গে আপনি বাংলাদেশে এসেও ভোট দিতে পারবেন না। আপনি যেই দেশে বসে রেজিস্ট্রেশন করবেন সেখানে বসেই আপনাকে এই ভোট দিতে হবে। একই সঙ্গে আপনি ভিপিএন ব্যবহার করেও এটি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ডিভাইস ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। আসছে সাধারণ নির্বাচনে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তভাবে অংশগ্রহণ করুন এবং আপনার যে মতামত সেটি যাতে প্রতিফলিত হয় সেজন্য আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করুন, সেটিতে রেজিস্ট্রেশন করুন। শুধু রেজিস্ট্রেশনই নয়, আপনার কাছে যখন ব্যালট পেপার পৌঁছবে তখন অবশ্যই আপনি আপনার ভোটটি দিন, কারণ একটি ভোটের জন্য বাংলাদেশ সরকার 700 টাকা খরচ করছে।